তো হ্যালো বন্ধুরা, আমি রণব। তোমরা লাস্ট ভিডিওতে যেমন দেখেছো যে আমি লাস্ট ভিডিও ডিসকাস করেছিলাম লাস্ট 5 ইয়ার্সের আরআরবি ক্লার্কের ক্ষেত্রে কাট অফ কত গেছে এবং এই বছরের প্রেডিকশন একটা। তো তোমাদেরকে বলে দিই যে এখনো অবধি কিন্তু আইবিপিএস আরআরবি ক্লার্ক 2024-এর 10 তারিখে যে ডেটটা ছিল সেই 10 তারিখে এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 10 তারিখে 4টে শিফটের অ্যানালাইসিস ভিডিও কিন্তু আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। যদি আপনারা দেখতে চান সেটা দেখতে পারেন, ঠিক আছে। কি কোয়েশ্চেন এসেছিল, কোথা থেকে কোয়েশ্চেন এসেছিল, তো সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি। তো এবার এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে যে এই যে 2024-এর 10 তারিখে যে স্লট 1-এর পরীক্ষাটা হয়েছে, 4টে শিফটে পরীক্ষা হয়েছে আমরা সবাই জানি। তো মোটামুটি এখানে কিন্তু পেপার অনেকটা লোকের যে রিভিউ পাওয়া গেছে এবং আমি আমার বিভিন্ন বন্ধু বান্ধবদেরও জিজ্ঞেস করি যারা যারা পরীক্ষা দিয়েছিল, তারাও বলছে যে দিস টাইম পেপার ওয়াজ ইজি, মানে লাস্ট ইয়ার যেমন পেপার ছিল ওরকম পেপার এসছে। এবং কেউ যদি 75-78 যদি কেউ অ্যাটেন্ড করে থাকে, ওটাও কিন্তু খুব বেশি মানে বিশাল কোনো ব্যাপার নয়, ঠিক আছে। কারণ প্রচুর মানুষ এমন আছে যারা কিন্তু এইবার পরীক্ষাতে 80-তে আসেও কিন্তু অ্যাটেন্ড করে এসছে। এই কারণে কি হবে, মূলত এখানে যে ডিসকাশনটা হবে এটা হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কাট অফ জেনারেল ক্যাটাগরিতে চিরকালই হাই থাকে। প্রত্যেক বছরই কাট অফ রেঞ্জ মিনিমাম 73 থেকে 75-76 কিন্তু হতোই, ঠিক আছে। এবার যেহেতু কোশ্চেন পেপারটা অনেকটা বেশি ইজি বা মডারেট বলতে পারো, যেই কারণে কিন্তু কাট অফ 100% হাই যাবে। এবং কোথাও কি অনেক জায়গা থেকে যারা রিসার্চ করে আমি দেখলাম যে ওখানে কিন্তু বলা হচ্ছে যে একার কিন্তু কাট অফ যেটা যাবে হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 75। এই 75 +-3 হবে, ম্যাক্স টু ম্যাক্স +-3 হবে, এর থেকে ওপর বা নিচ কিন্তু হবে না, ঠিক আছে। তার মানে কি আইদার কাট অফ 72, যদি আমি ভালো করে ডিটেলস লিখি যে মিনিমাম কাট অফ যেটা যেতে পারে জেনারেলে সেটা হচ্ছে 72 এবং ম্যাক্সিমাম কাট অফ যেটা যেতে পারে সেটা হচ্ছে 78। তার মানে কি মোর অর লেস কাট অফ লাই করবে কিন্তু এই রেঞ্জের মধ্যেই। আমি লিখেছি এখানে এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, তো এবার এইটা হয়তো শুনে অনেকে খুব খুশি হয়েছো বা অনেক কোনো নিরাশ হয়তো ফিল করতে পারো। দেখো, নিরাশ হওয়ার কিছু নেই, এইটা নিয়ে ভেবে পড়ে থাকলে কিন্তু হবে না। আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে এবং পরবর্তী যে আগামী যে পরীক্ষাগুলো আছে, যেমন আইবিপিএস ক্লার্ক আছে, আইবিপিএস পিও আছে, এসবিআই ক্লার্ক আছে, এসবিআই পিও আছে, তারপরে এসএসসি সিজিএল আছে, এসএসসি এমটিএস আছে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। তো যারা পরীক্ষায় এখন অবধি ভালো করেছো, যারা হয়তো 75-76 অ্যাটেন্ড করছো, তারা কংগ্রেচুলেশন, তোমরা এখন মেইনসের জন্য প্রিপারেশন করতে পারো। এবং যারা হয়তো অত ভালো তোমাদের পরীক্ষা হয়নি, তোমাদেরকে এটাই অ্যাডভাইস দেবো যে তোমরা বাকি যে পরীক্ষাগুলো আছে তার পেছনে প্র্যাকটিস করো বা সেই রিলেটেড কোয়েশ্চেনগুলো সলভ করো, নিশ্চয়ই কোনো না কোনো ভালো করে হয়ে যাবে। তো এটাই ভিডিও ছিল। এবং আরেকটা কথা আমি এখানে বলে দিই যে এই যে আমি যেটা বললাম যে কাট অফ রেঞ্জটা 75-এর আশেপাশে হবে, +-3, মোস্ট প্রবাবলি হবে হচ্ছে 75-ই, ঠিক আছে। এবং এই যে অ্যানালিসিস বা এই যে কথাটা, এটা কিন্তু বেসড অন 10 তারিখের 10th আগস্ট 2024-এ যে এক্সামটা করা হয়েছে 4টে শিফটে, এই 4টে শিফট অনুযায়ী কিন্তু আমি বলছি। এবার যদি কোনো টুইস্ট 17 আর 18-এও কিন্তু আইবিএস আরআরবি ক্লার্কের পরীক্ষা আছে, যদি কোনো টুইস্ট এই দুটো ব্যাপারে না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কাট অফ রেঞ্জ এখানে হয়ে যাবে, বোঝা গেছে। সেই ক্ষেত্রে কিন্তু কাট অফ এর আশেপাশেই যাবে, মোস্ট প্রবাবলি 75 কাট অফ যাবে। যদি কোনো টুইস্ট আছে সেই ক্ষেত্রে কিন্তু যে ফ্যাক্টরটা খেলবে সেই ফ্যাক্টরটা হচ্ছে নর্মালাইজেশন, সেটা নিয়ে পরে ডিটেলসে বলবো। তো আপাতত যারা 10 তারিখে পরীক্ষা দিয়েছো, যাদের পেপার হয়ে গেছে, 4টে শিফট অনুযায়ী কিন্তু কাট অফ যেটা ভ্যারি করো সেটা 75-এর আশেপাশেই, ঠিক আছে। তো আই হোপ এই ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তোমরা বাকি ভিডিও চেক আউট করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।